আমরা যারা পরিবারের কর্তা ব্যক্তি তারা সকলেই আহ, নিজেদের তুলনায় আমরা পরিবার পরিজনকে খুব বেশি ভালোবাসি। পরিবার পরিজন বলতে আমাদের স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, তাদেরকে আমাদের নিজেদের তুলনাও অনেক বেশি ভালোবাসি। এবং তাদের ভালো রাখার জন্য, তাদের সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আমরা আমাদের এই ত্যাগ স্বীকার, আমাদের এই পরিশ্রম, এই মেধা ব্যয়, এই আমাদের শারীরিক পরিশ্রম, সবকিছু আমরা যতক্ষণ সুস্থ আছি, সবল আছি, উপার্জনে সক্ষম আছি, ততক্ষণ আমাদের পরিবার পরিজনের তেমন কোনো সমস্যা নেই। তাদের চাহিদা আমরা পূরণ করেই থাকি এবং তারাও তাদের চাহিদা পূরণ সাপেক্ষে সুন্দরভাবে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। একটা জিনিস আমরা এভাবে কখনো ভেবে দেখেছি কিনা, সেটা হচ্ছে আমি যদি উপার্জনে অক্ষম হয়ে যাই বা আমি যদি অসুস্থ হয়ে যাই, সেক্ষেত্রে আমি সুস্থ থাকা অবস্থায় যেভাবে আমি আমার পরিবার পরিজনকে পরিচালনা করছি, পরিবারের যে ব্যয় সেগুলো পরিচালনা করছি, যদি অক্ষম হয়ে যায় সেক্ষেত্রে কি এই একইভাবে আমার এই ব্যয়গুলো পরিচালিত হবে? আমার পরিবার কি সেভাবে চলবে? যদি আমি অসুস্থ হয়ে যাই, অক্ষম হয়ে যাই, যদি আমি অবর্তমান হয়ে যাই, ভেবে দেখেছি আমরা? আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ আমরা এই জিনিসটা নিয়ে খুব বেশি গুরুত্বের সহ গুরুত্ব সহ ভেবে দেখি নাই। অথচ এই বিষয়টি আমাদের সকলের খুব গুরুত্বের সহিত ভেবে রাখা দরকার। আমি এখন সুস্থ আছি, উপার্জনে সক্ষম আছি, ভালো আছি, আমার পরিবার পরিজন আমি সহ সকলে সুন্দরভাবে পরিচালিত হতে থাকবো। যদি আমি উপার্জনক্ষম ব্যক্তি, পরিবারের কর্তা ব্যক্তি অবর্তমান হয়ে যাই, অক্ষম হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, তখন আমার পরিবার কিভাবে পরিচালিত হবে? এই যে পূর্ব নির্ধারিত পরিকল্পনা, এটা কি আমাদের গ্রহণ করা আছে? আমাদের অনেকেরই কিন্তু এই পূর্ব পরিকল্পনা গ্রহণ করা নাই। আপনি আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনার যখন আয় রোজগার উপার্জন সব ভালো থাকবে, তখন আপনার পরিবারের সকল সদস্য সব জায়গায় সম্মানিত থাকবে, সব জায়গায় আদরের থাকবে, সব জায়গায় ভালোবাসার স্থানে থাকবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের সামনে এরকম অনেক ঘটনা ঘটে। একটা এক্সাম্পল আকারে বলছি, একজন ব্যক্তির আর্থিক অবস্থা ভালো, সে শারীরিক দিক দিয়েও ভালো, তার সম্পদের কোনো অভাব নেই, তার একটা সন্তান আছে, সন্তানটা দেখতে কুৎসিত, দেখতে খুব একটা ভালো না। তারপরেও ওই সন্তানের যে একটা আদর, যে একটা ভালোবাসা থাকে, মানে ওই আর্থিক সক্ষমতার কারণেই কিন্তু ওই সন্তানটার প্রতি তার যে অন্যান্য আত্মীয় বা তার যে অন্যান্য স্বজনদের যে ভালোবাসা থাকে, ঘটনাক্রমে যদি ওই ব্যক্তি কোনো কারণে অবর্তমান হয়ে যায় বা উপার্জনে অক্ষম হয়ে যায় বা তার যদি আর্থিক অসচ্ছলতা দেখা দেয়, তখন কিন্তু ওই বাচ্চাটাকে আর তখন সেই আদরটা থাকে না বাচ্চাটার প্রতি। তার পরিবারের অন্যান্য সদস্য বা আত্মীয় স্বজন তার সক্ষম থাকা অবস্থায় বাচ্চার প্রতি যেরকম আদর স্নেহ ভালোবাসা থাকতো, তার অক্ষম হওয়া অবস্থায় বা অবর্তমান হওয়া অবস্থায় ওই ভালোবাসা বা ওই স্নেহটা থাকে না বাচ্চার প্রতি। কাজেই যার যার সন্তান তার তার কাছেই প্রিয়। সে সন্তান কুৎসিত হোক, বিশ্রী হোক, অথবা সুন্দর হোক, যেই হোক, যার সন্তান তার কাছেই কিন্তু সবচেয়ে বেশি প্রিয়। যেহেতু আমার সন্তান, আমার পরিবারের সদস্য সকলেই আমার কাছে প্রিয়, তাহলে আমাকে এটা ভেবে রাখতে হবে যে আমি সক্ষম থাকা অবস্থায় আমার সন্তান বা আমার পরিবারের সদস্যরা যেমনটা ভালো থাকবে, আমি যদি কোনো কারণে অবর্তমান হয়ে যাই বা আমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যাই, অক্ষম হয়ে যাই, সেক্ষেত্রেও যেন আমার পরিবারের সদস্যরা, আমার সন্তান, আমার অন্যান্য সদস্যরা যেন ভালো থাকে, সেই একটা পূর্ব পরিকল্পনা গ্রহণ করে করে রাখা যেন থাকে। আর সেই পূর্ব পরিকল্পনাটার সুন্দরতম ব্যবস্থাই হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স গ্রহণ। যদি আমি আর্থিক সক্ষম থাকা অবস্থায় একটি পলিসি গ্রহণ করে রাখি, কোনো কারণে যদি আমি অক্ষম হয়ে যাই, অবর্তমান হয়ে যাই, সেই ক্ষেত্রে এই লাইফ ইন্স্যুরেন্স আমার পরিবারকে আর্থিক সহায়তা দান করবে। সেই আর্থিক অক্ষমতাজনিত কারণে যখন আমি পরিবারে থাকবো না, অবর্তমান হয়ে যাব,
বা অক্ষম হয়ে যাব, সেই ক্ষেত্রে এই লাইফ ইন্স্যুরেন্সের কাজই হচ্ছে আমার পরিবারকে আর্থিক সাপোর্ট দেওয়া। তাই আমি ব্যক্তিগতভাবে সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যারা আমরা এখনো লাইফ ইন্স্যুরেন্সের প্রতি বিরূপ মন্তব্য করি, বিরূপ প্রতিক্রিয়া করি, লাইফ ইন্স্যুরেন্সকে নেগেটিভ ভাবে গ্রহণ করি, আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আসলে লাইফ ইন্স্যুরেন্স বিরূপ মন্তব্য করার জায়গা নয়। লাইফ ইন্স্যুরেন্স আমাদের সকলের পরম বন্ধু, সকলের আত্মার আত্মীয়। আমি অক্ষম জনিত অবস্থায় আমার পরিবারের প্রতি আত্মীয় স্বজন বা অন্যান্য বন্ধু বান্ধব এগিয়ে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু যদি আমার লাইফ ইন্স্যুরেন্স গ্রহণ করা থাকে, তবে তারা অবশ্যই আমার পরিবারকে সেই অবস্থায় আর্থিক সাপোর্ট দিবে। এটা তাদের সঙ্গে আমাদের একটা চুক্তি করা থাকে, যে লাইফ ইন্স্যুরেন্স গ্রহণ করে এবং প্রতিষ্ঠান, তাদের দুজনকার মধ্যে এই চুক্তিটাই থাকে। কাজেই লাইফ ইন্স্যুরেন্সের প্রতি আমরা সকলেই আন্তরিক হব এবং সকলেই লাইফ ইন্স্যুরেন্স গ্রহণ করব, সকলের প্রয়োজন অনুযায়ী, এবং লাইফ ইন্স্যুরেন্সের ছায়াতলে আশ্রয় গ্রহণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।